বহুত পর্যটক এখানে আসে। কোটবাড়ি আসলে অবশ্যই এই জায়গাটাতে আসে বৌদ্ধ মন্দির দেখার জন্য, ভিতরে কি আছে দেখার জন্য। অনেকের মাঝে অনেক কৌতূহল জাগে, এ কারণে কি আছে ভিতরে সবাই টিকিট কেটে এখানেও ভিতরে ঢুকে দেখার জন্য, ভিতরে ঘুরে দেখে পরিবেশ দেখার জন্য আসে। অবশ্যই তোমরা দেখে তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা। এই প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ কেমন লাগলো। আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। তোমাদের জন্য এই সুন্দর ভিডিও, সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর পরিবেশ। বৌদ্ধ মন্দিরের প্রিয় বন্ধুরা, এই দিক দিয়ে ভিতরে ঢোকা লাগে, চারিদিকে গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। দেখতে থাকো, বিশাল বড় এরিয়া, বিশাল বড় ঘন জঙ্গল, সরু সরু রাস্তা রয়েছে বিভিন্ন গলি দিয়ে, বিভিন্ন চিবা রাস্তা। দেখো, মানুষের হাঁটতে হাঁটতে রাস্তা হয়ে গেছে, সবাই ঘোরার জন্য, দেখার জন্য। এই জায়গাটা উন্মুক্ত, কোনো টিকিট লাগে না, কোনো টাকা লাগে না। যার যেভাবে মন চায় ঘুরতে পারে, সৌন্দর্য উপভোগ করতে পারে। আসলে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা, সবাইকে দেখার সুযোগ করে দেবা। কুমিল্লার সবচেয়ে সুন্দর একটি জায়গা, সবচেয়ে সুন্দর একটি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সুন্দর জায়গা, প্রাকৃতিক দৃশ্য। আমি প্রাকৃতিককে বেশি ভালোবাসি, সৌন্দর্য এগুলো বেশি ভালোবাসি, পছন্দ করি। এ কারণে ভিডিও করে নিয়ে আসা তোমাদের জন্য, ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম। সুন্দর পরিবেশ। এই রাস্তা দিয়ে সবাই, এদিক দিয়ে গাড়ি আসে, এদিক দিয়ে ভিতরে বৌদ্ধ মন্দির যায়। এই রাস্তাটা দিয়ে সামনে অনেক ঘোড়া, এই ঘোড়ার গাড়ি আছে এখানে। এই যে মন্দিরের ভিতরে, বৌদ্ধ মন্দিরের ভিতরে অবশ্যই কেমন লাগলো প্রিয় বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবা, সবাই দেখার সুযোগ করে দেবা। এখানে টিকিট কেটে ঢোকা লাগে এই বৌদ্ধ মন্দির, কুমিল্লা কোটবাড়ি। প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগলো ফুলগুলো আমার, এ কারণে ভিডিও করলাম। কেমন লাগে ফুলগুলো অবশ্যই কমেন্টে জানাবা। এই মন্দিরটা অনেকে টিকিট কেটে দেখার জন্য আসে, অনেক পুরানো একটা মন্দির, বৌদ্ধ মন্দির দেখার জন্য। যারা দেখে নাই তারা আসে।